ভালো আছে আপনাদের দোয়াই। তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের রাজা দৌড়াদৌড়ি করতেছে। সে রাস্তা বেরোলে অনেক দৌড়াদৌড়ি করে, একটু শান্তিতে থাকে না। তো আমরা সিএনজি পাচ্ছিলাম না, আমরা এখন সিএনজি খুঁজতেছি। তো অবশেষে আমরা সিএনজি পেয়ে গেলাম। এখন আমরা সিএনজি তুলবো সবাই। শুরুতেই বিসমিল্লাহ বলে আমার আম্মু উঠলো গাড়িতে, এরপর আমার বোন, আমার ভাবি, এরপর আমার ভাইয়া, আমার বোন জামাই সবাই মিলে গাড়িতে উঠে গেলো। তো আমার জন্য পিছনে যেহেতু জায়গা নেই, আমি এবার সামনে উঠে যাব। তো আমাদের গন্তব্য ছিল ফজলিক। ফজলিকের রুটটা এত জ্যাম ছিল, মানে গাড়িতে করে গেলে না হয় আপনি আধা ঘন্টা বেশি লাগতো। তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম। দেখতেছি বেশিরভাগ মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে। কারণ ঈদের সময় এত পরিমাণ মানুষ হয়েছিল ফজলিকে যা বলার বাইরে। তো দেখতে অনেক ভালো লাগতেছিল। এখানে অনেক সুন্দর সুন্দর মেলা বসেছে, প্রায় সময় মেলা থাকে, কিন্তু এখনো মেলাগুলো একটু ভিন্ন। তো এতগুলো মানুষের ভিড়ে আমরাও আসলাম ঘুরতে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা অনেক মানুষ, যা বলার বাইরে, আমি বলে বুঝাতে পারবো না। যারা ঈদের পরে এসেছিলেন অনেক মানুষ ছিল। তো এখান থেকে আমি আপনার টিকিট কাটার জন্য যেতে যেতে মনে হয় আমার প্রায় আধা ঘন্টা লেগেছিল। আমি জ্যামের মধ্যে অনেক ছিলাম। তো এই মজাটা তারাই বুঝতে পারবেন যারা ঈদের সময় এসেছিলেন। কষ্ট প্লাস সুখ দুইটাই পেয়েছেন। যেমন কষ্টটা হচ্ছে যে আপনার টিকিট কাউন্টার কিন্তু আমার থেকে বেশি দূরে না, কিন্তু এখান থেকে টিকিট নিতে আমার থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। তো বিশ্বাস করেন ভাই, আমি এমন একটা জায়গায় ছিলাম, আমার ক্যামেরাম্যান আমাকে খুঁজেই পাচ্ছিল না। তো অনেক কষ্ট, আমি ক্যামেরাম্যানকে হাত দেখিয়ে তারপরে ও আমাকে খুঁজে পেলো। তো আমার অনেক কষ্ট লেগেছিল। লাস্টে বাসে গিয়ে দেখতে পারতেছি আমার দামি জুতাটা স্ক্র্যাচ হয়ে গেছে। 2200 টাকা দিয়ে নিয়েছিলাম, অনেক কষ্টে শখ করে নিয়েছিলাম জুতাটা। কিন্তু এখানে আসার পর দেখতে পারলাম মানুষের ঠেলায় ঠেলি লাড়ালাড়িতে জুতাটা চোটে আমার স্ক্র্যাচ করে দিয়েছে। আমি আমার জীবনে আর কখনো এত কষ্ট করে আমি এই ফজলিগের টিকিট নিতে হয় নাই আমার থেকে। তো একসময় মনে হচ্ছিল যে আমি এই জেম থেকে টিকিট নিতে পারবো না, আমি বের হয়ে যাই। পরে আবার বললাম যে না, এত কষ্ট করে আধা ঘন্টা লাইনে থেকে এখানে আসলাম, টিকিটটা না নিয়ে কিভাবে যাই। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি টিকিটটা নিলাম অনেক কষ্টের পর। আল্লাহ রে আল্লাহ, আমার পুরো জানটা বের হয়ে গেল। আমার পুরো শার্ট ভিজে অবস্থা খারাপ। কি কষ্টটা হয়েছে আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। তো টিকিট নিয়ে পরে আমি আমার আম্মুদের কাছে গেলাম, ওদেরকে নিয়ে তারপর আমি লাইনে ধরে আবার পরে প্রবেশ করলাম ফজলিগের ভিতরে। তো অনেক তো দেখলেন আমার ভিডিও, আবার চলেন আমরা চলে যাই ফজলিগের ভিতরে কি কি আছে ওগুলো আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা জান নাই বা উপভোগ করতে পারেন, আমার ভিডিওটা দেখে উপভোগ করতে পারবেন ফজলিগের ভিতরে কি কি আছে, সব দেখাবো ইনশাল্লাহ।